নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার। বিবেকের বাবা আজকে চলে যাবে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। তো সকালবেলায় এই যে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি, আর চা নিয়ে বসে পড়লাম। একটুখানি গল্প করতে করতে চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজে লেগে পড়বো। কেননা বিবেকের বাবা এরপরে বেরিয়ে চলে যাবে, ওর সঙ্গে সময় কাটানোর আর সময় পাবো না। তো ভাবলাম একটুখানি বসে গল্প করতে করতে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম করবো। অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 9টার মতন। সকালের যে টুকটাক বাসি কাজগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে করে ফেলেছি, আর এরপরে চলে এলাম আমি দুপুরে রান্না করতে। কেননা আজকে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে দিতে হবে। বিবেকের বাবা খেয়ে দিয়ে ওই 1টার সময় বেরিয়ে যাবে। রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি, আর এরপরে রান্নাটা বসাবো। এখানে আজকে যা যা রান্না করব সমস্তটাই কেটে নিয়েছি। আজকে করব ফুলকপি আলু ডিমের অমলেট দিয়ে তরকারি, আর করব বেগুন পোড়া, তার সাথে করব পেঁয়াজ কলি আর পোস্ত। ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা ওইদিকে নামিয়ে রেখেছি। আর এরপরে এই যে ডিমটা ভেজে নেব। তো এখানে 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, আর সব ডিমগুলো একসাথে দিয়ে অমলেটটা করব। এভাবে অমলেটটা করলে না বেশ মোটা হবে অমলেটটা, আর এইভাবে অমলেট করে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে। 3টে ডিমের অমলেট মানে অনেকটাই মোটা হয়েছে, আর এই মোটা হওয়ার কারণে একটুখানি আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, নাহলে দেখা যাবে ভেতরটা একদম কাঁচা রয়ে গেছে। তো যাই হোক, অমলেটটা ভাজা হয়ে গেছে, এরপরে একটুখানি কেটে নিচ্ছি। গরম থাকতে থাকতেই ওপর থেকেই যে তাওয়ার উপরে কেটে নিলাম, এভাবে কাটলে সুবিধে হয়, তো ওই জন্য এভাবেই কেটে নিলাম। এরপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো সমস্ত অমলেটটা, আর বেশ সুন্দর অমলেটটা হয়েছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা দাস মহারানা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, এভাবেই সারা জীবন দুজনে কিন্তু হাসি খুশি থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। জেবি কিচেন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, রান্না সহ ভিডিওটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। জে এম মারফিস ডায়েরি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আপনার ভিডিওগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, অসাধারণভাবে আপনি ভিডিও গুছিয়ে করেন, আর আপনার বলা প্রতিটি কথা খুব দারুণভাবে উপস্থাপনা করা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। টুম্পা লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে, একদম ঠিক বলেছ দিদিভাই, সফলতা পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ গো, একদম তাই। নিরু মম ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর কথাগুলো বললে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আশিফ ফারজানা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, আপু আমি ফার্স্ট পিন করে দিও, শেষ অবধি থাকবো, থ্যাংক ইউ সো মাচ। রুমা ব্লগস থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। এদিকে বেগুন পোড়াটাও হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিয়েছি। বেগুন পোড়াটা এভাবে মাখলে না খেতে ভীষণ ভালো লাগে। এইদিকে পেঁয়াজকলি পোস্তটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজকলি আর পোস্তটা অর্ধেক হতে হতেই আমার গ্যাসের আগুন একদম দেখছি লিভে এসেছে। তো কি হলো দেখলাম যে গ্যাসটাই শেষ হয়ে গেছে। বিবেকের বাবা স্নান করতে যাচ্ছিল, বললাম গ্যাসটা একটুখানি লাগিয়ে দাও, আর ও লাগিয়ে দিচ্ছে। এরপরে আবারও রান্নাটা শুরু করব, অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছিলো। আর এই তো পেঁয়াজকলি পোস্তটাও আমার হয়ে এসেছে প্রায়। দুপুরের খাবারটা তো হয়ে গেল, এরপরে বিবেকের বাবা যাবে, ওর জন্য একটুখানি খাবার করে দেব, নিয়ে যাবে, সেটাই আর কি বাকি রয়েছে। বাকি রান্নাগুলো সমস্ত হয়ে গেছে। জীবনে যে মানুষ সাথে থেকে ছল করে, ধোঁকা দেয় এবং আপনার পিঠ পিছনে অন্যর কাছে গিয়ে আপনার নামে চুগলি করে, আপনার কথাগুলো নিজের মতন করে বানিয়ে অন্যকে বলে, এই ধরনের লোকের থেকে সব সময় দূরে থাকবেন। আপনাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে আপনি এত ভালো কি করে হলেন, তো একটাই কথা তখন তাকে বলবেন যে যে যেমন আমি তার কাছে ঠিক তেমন। কেননা আমাকে যে যেমন ভাববে আমি তার কাছে ঠিক তেমনই হব। যে ভালো ভাববে তার কাছে আমি ভালো, যে খারাপ মনে করবে তার কাছে আমি খারাপ।
খারাপ মানুষগুলোকে আপনি কখনো বুঝতে পারবেন না যে এই মানুষগুলো খারাপ, কেননা যেই মানুষগুলো খারাপ সেই মানুষগুলো আপনার মুখের সামনে একরকম কথা বলবে, আপনার পিঠ পিছনে আরেক রকম কথা বলবে। তো আপনার এই মানুষগুলোকে চিনতে অনেকটা সময় লেগে যাবে। কাছের মানুষগুলোই বেশি বদমাইশি করে, আর যেই মানুষগুলোকে আপনি বেশি বিশ্বাস করবেন, যাদেরকে আপনি বেশি ভাববেন, যাদের কথা বেশি চিন্তা করবেন, দেখবেন একটা সময়ের পর সেই মানুষটাই আপনার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্যে আমি সবসময় বলবো আশেপাশে মানুষগুলোকে খুব বেশি বিশ্বাস না করে মানুষ চিনতে শিখবেন, কারণ মানুষ চেনাটাই সবথেকে বড় কাজ। আর এই কথাগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই বললাম, কেননা এরকম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে। আমি অনেকেই বিশ্বাস করেছি, যাদের বিশ্বাস করেছি তারা প্রত্যেকেই আমাকে ঠকিয়েছে, যেই কারণেই এই কথাগুলো বললাম। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে পরোটাগুলো আমি সব ভেজে নিয়েছি, আর একটুখানি সিমই ছিল, ভাবলাম এইটুকু রান্না করে দিই, বিবেকের বাবাকে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। মিষ্টি জিনিস খেতে বিবেকের বাবা ভীষণই পছন্দ করে, আর সিমই খেতে ও খুব ভালোবাসে। তো একটুখানি সিমই ছিল, ওর মতন হবে, ওকে একটু দিয়ে দেবো আর বিবেককে একটুখানি দেবো। আমি তো খুব বেশি মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না, তো সেই জন্য আমার না হলেও চলবে। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে পাটালি গুড়, আর এখন যেহেতু শীতকাল সব কিছুতেই গুড় দিলে বেশ ভালো লাগে খেতে। পাটালি গুড়ের গন্ধটা এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, ওইদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট, অনেকটা সময় কেটেছে। বিবেকের বাবাকে খেতে দিয়ে দিলাম, আর এখন বাজছে প্রায় ওই 12:30টার মতন। খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে, কেননা আর বেশিক্ষণ সময় নেই, একটা প্রায় বেজেই এসেছে। আর এখান থেকে যেতেও বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। তো যাই হোক, বিবেকের বাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই যে রেডি হয়ে পড়েছে বাবা ছেলের পেয়ার। দেখুন, আমি একটুখানি দাঁড়িয়ে ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। বিবেকের বাবা যখন চলে যায় বিবেকের মন ভীষণ খারাপ হয়, বলছে বাবা তুমি আজকে যেও না, আজকের দিনটা থেকে যাও, কালকে যাবে। তো এইসবই বলছিল, আর বাবাকে ধরে আদর করছিল। তো যাই হোক, বাবা যখন চলে যায় বিবেকের মন ভীষণ খারাপ হয়। তো বিবেকের বাবা এই যে বেরিয়ে পড়েছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।